সুন্নত অবজ্ঞা কেউ যদি করেন ইচ্ছাকৃতভাবে, তাহলে তার আমল কিত হইব, আমলও ঘাটতি হইব। এলে আমরা এতে খেয়াল করতাম, আজকের যে দিন, এই দিন যদি কেউ ফাইজাই বিন্দুই না, তার লাহানার হতভাগার আসেনি হোক যায়। আজকের দিন যদি কেউ ফাইজাই বিন্দুই না, তার লাহানার দুর্ভাগ্যবান আর নাই, আর তাই ফিনবা মরার দিন আসা নাই না। এলে আমরা এতে খেয়াল করতাম, জুম্মার দিন ফাইজাই বিনতাম। আমরা দেখা দামি শার্ট, দামি টি গেঞ্জি, টি শার্ট আমরা বানাই লইছি কত দিয়া 1000 টাকা, বুঝলি দাম কত 1000 2000। এগুলো নোয়াজও লইয়া ইয়া ঠিক আছে, কিন্তু এগুলো আমরা মুসলমানের স্ট্রাকচার আমরা এটা নাই। আরব দেশ তারা নতুন তারা আমল বালা হোক না, তারার একটা কালচার আছে আরব দেশ। দেখবা তারা একবারে জোয়ান থাকি বুড়া, তারা কিতা করে লম্বা তুর তারা পিন দিয়ে তারা আটিব, এমনি অটোমেটিক 24 ঘন্টা তারা লম্বা তুর দিকে দেখ বুঝাইব কত বড় আলিমে, বুঝাই। তো ও লম্বা তুর কিয়া গিয়া সিনেমা হলেও যাইব, আবার ফুটবল খেলাতো যাইব। কাতা বিষয় দেখছো না আরবি তাই গেলারিত পুরো লম্বা তুপ, এরপরে আবায়া ভিন্দিয়া জালি বেরি ভিন্দিয়া তারার সবটা গেলে গিয়েও তারা কালচারে তারা বদলাইতো দেখব না। আমরা মরি দিমু একে মাগার, কিন্তু আমার আরব দেশের যে কালচার আছে এগুলো আমার যাইতো না। আমরা মুসলমান হিসাবে আমরা কালচার হইল গিয়ে, স্ট্রাকচার হইল গিয়ে আমরা শরীরের আমার নবীর সুন্নত তরিকা আমি আমার শরীরে থাকতো। হ্যাঁ, দুই বন্ধু, এক বেটা গেছে, বেটা বন্ধু বাড়ি গেছে, বন্ধু বাড়ি আইবার সময় বেটা মারা গেছে যদি তখন বেটারে লইয়া টানাটানি করা, হিন্দু ইটা হইরা বেটা হিন্দু, আর মুসলমান হলে হইরা নাই বেটা মুসলমান। এখন বেটার শৈল কোনো চিহ্ন নাই, বেটার পাঞ্জাবি বিনো নাই, টুপিও বিনো নাই, আর দাড়ি তো যেসাই রাখে, হিন্দু মানুষ দাড়ি রাখে। রবীন্দ্রনাথ ঠাকুরেও দাড়ি রাখছিল না নি, তার আসিল। ওই বেটারে মুসলমান করে চিন্তা গিলা, হিন্দু এটা ঠান্ডা হবাই, এটা ঠান্ডা হবাই, ইটা হিন্দু এটা বলে না না বেটা হিন্দু আমরা মানুষ, এইটা লইয়া যাই জ্বালানি জ্বালাই যে এইটা কি তার সবটা রেডি হয়ে যাইছে, লাঠিটাকে রেডি করছে তা জ্বালাইতো। এমতো অবস্থায় আল্লাহর বন্দার এই শার্টের পকেটে পাইছি টুকাইয়া একটা টুপি, এটা কিতা ছোটো ফেসাইল নরম আকারও একটা টুপি। ও টুপি হওয়ার কারণে মানুষের তকবি দিয়ে মুসলমান কইছে নাই বেটা এগুলো হিন্দু নাই, এগুলি মুসলমান। কিন্তু আমরা মুসলমানের বডির মাঝে, কাপড়ের মাঝে, পকেটের মাঝে মেসওয়াক নাই, টুপি নাই, এরপরে আমরা আতর নাই। আপনি কইতে পারবেন কোন জায়গাতে আপনি কুটুম্বাই যাই আতর লগিয়া আছে না, আমরা কিতা করবো গরম যাইতে সেন মারিয়া যাইব। হ্যাঁ, সেন মার কি আমরা এক নম্বর। তো আমরা মুসলমান স্ট্রাকচার হইল কিতা, আমরা আতর মাতাম। ওই যে আজকে ঈদের দিন ফজর বার্তা গেলে 10টা সুন্নত আমরা আছে, কয়টা 10টা সুন্নত। তোর মধ্যে 1 নম্বর হইল গোসল করা, 2 নম্বর কিতা করা সুগন্ধি ব্যবহার করা, মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়া। এরা 10টা সুন্নত আমরা আছে, কিন্তু আমরা কয়টা পালন করছি কোকে চাই নাই। এরপরে যেই রাস্তা মুখে আপনি আইবা যাইতা অন্য রাস্তা মুখায় আওটা একটা সুন্নত, বা 10টা সুন্নতের মাঝে একটা সুন্নত। এখন আউকা আজকে যে এই দিন আল্লাহ রব্বুল আলামিনে তান কোটি কোটি বান্দা হলে আল্লাহ মাফ করে দিবা। উম্মতে মুহাম্মদী আল্লাহ কোটি কোটি বান্দা হলে মাফ করে দিবা, তাও শেষ নাই। আল্লাহ রব্বুল আলামিনে এই দিন রব্বুল আলামিনে কোটি কোটি মানুষ হলে মাফ করে দিবা, কোটি কোটি মানুষ হলে মাফ করে দিয়া এর একজনের উসিলায় আরো লাখ লাখ মানুষ হলে আল্লাহ মাফ করে দিবা। একজনের উসিলায়, এক বান্দার উসিলায় রব্বুল আলামিনে আরো লাখ লাখ মানুষ হলে আল্লাহ রব্বুল আলামিনে মাফ করে দিবা। কোটি কোটি মানুষ হলে আল্লাহ রব্বুল আলামিনে মাফ করে দিবা। কারণ কিতা, একমাত্র কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হওয়ার কারণে রব্বুল আলামিনে আমরা রে আল্লাহ রব্বুল আলামিনে স্যাক্রিফাইস করবা, আমরা রে আল্লাহ রব্বুল আলামিনে রসদ করবা, ছাড় দিবা। আর এই রমজান শরীফ যারা রমজান শরীফের রোজা রাখবা, রমজান শরীফের রোজা রাখিয়া যারা ঈদগার মাঠে আইবা, মসজিদ হইয়া নামাজুর লাগি নামাজের উদ্দেশ্যে আইবা, আল্লাহর রসুলে ফরমাইন এরে আমার উম্মত হল, আমার যে উম্মত হলে গড় তাকি ঈদর নামাজ পড়ার লাগি রোয়ানা দিবা, তাই নিয়ত করবা, গড় তাকি গোসল করিয়া রেডি হইয়া আমার যে উম্মত হলে মসজিদর লাগি রোয়ানা দিবা। রোয়ানা দিবার লগে লগে আল্লাহ রব্বুল আলামিনে আমার উম্মতর প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রব্বুল আলামিনে নেকি দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা। আমার রসুলে ফরমাইন, এ আমার উম্মত হল, তাও শেষ নাই। আমার উম্মত হলে যেই উম্মত হলে সারাটা মাস রমজান শরীফর রোজা রাখবা, রোজা রাখিয়া ঈদর নামাজর লাগি মসজিদ অথবা ঈদগার মাঠ আইবা, তান নামা আমলের মাঝে রব্বুল আলামিনে একটা উট কুরবানি দিলে যে পরিমাণ সওয়াব হইব, ও পরিমাণ সওয়াব রব্বুল আলামিনে দান করবা। এর উদ্দেশ্য হইল গিয়া খারারে যেইতেন সারাটা মাস ফরজ রোজা রাখছইন, যেইতেন রোজা রাখছইন না, তারে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন তারারে তুমি তাই কিতা করো, তারার লাগি তুমি তাই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনে তারারে আলাদা করবা। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিনের মাঝে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, রে গুনাহগার বান্দা হল, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তুমি তাই আজকে গুনাহগার যারা এক সাইডে যাওগি আর নেকগার যারা তুমি তাই এক সাইডে যাওগি। ইয়া তো ধরিল গিয়া আজকে আপনারা যারা ঈদর নামাজ পাইছেন কিন্তু রমজান শরীফর রোজা রাখছেন না, আপনার মনের লগে আপনার বিবেকের লগে আপনি প্রশ্ন করিয়া আপনি মনে মনে অনুতপ্ত হোকা। আর কোনটি হল রবির দায়িত্ব কিতা, তার একটু সাদা দেওয়া। আর আল্লাহ যেহেতু হইয়া ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে আমার গুনাহগার বান্দা হল, তুমি যেন আমার নেকগার বান্দা হল, তাই তুমি আলাদা হও। কারণ আজকে তারা হইলে নেকগার, তারা পবিত্র। কারণ এক ডেক সিন্নি পবিত্র, যদি এক ফুটা পেশাব ছাড়া হয়, এক ফুটা খেরাসিন ছাড়া হয়, ই সিন্নি আপনি খাইতে পারবানি। এর লাগে আজকে জানতেন আপনারা রোজা রাখছেন না, আমি তো জানি না। যারা রোজা রাখছেন না নিয়ম হইল গিয়ে আপনারা কিছু অনুতপ্ত হইতা, মুরব্বী হলে কিছু তারা শাস্তি ইত্যা। কারণ কিতা থারার কারণে আমরা দুয়া আল্লাহ কবুল করতে নাই। যারা সারা মাস রোজা রাখছেন না, বেজা হইল আপনারা। আমি তো আসলে আয়াত সামনে রাখিয়া ভাইয়া দলিল আল্লাহ কইরা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে আমার গুনাহগার হল, আমার মায়ার বান্দা হল থেকে তুমি তাই আলাদা হয়ে যাও। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা তাই ছোট্ট মানুষ, জুম্মান নামাজ তার আব্বাই জুম্মান নামাজ পড়াইরা, এমত অবস্থা আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, তাই বারা উবাইয়া দুই ভাগে জুতারে দুই ভাগ করলা। ও জায়গা থইলে এক ভাগ জুতা, আর অন্য দিকে জুতার আরো তু হইয়া থইলা। মুসল্লি হল 12 বাড়ি হল দেবেন জুতার দুই তু হইলা কিতা করবো কোটা হাতি হল। আব্দুল জিলানী হইলে আমি করছি, আমি বলে কিতালে এখান করলাই বাপ বাড়াইছি বলে ইয়াল্লাই কিতা করলে ওটা লেখইব জানি ইয় সব রুপা করলা কিতা। হ্যাঁ, তার বাপ আবু সালে জঙ্গি মুসা কইলে বাবাই কিতা করলে তুমি, বলে আব্বা আমি ঠিকও করছি, বলে কিতা করছো কি, বলে আমি জুতা দুই ভাগ করছি। যারা মসজিদে আমাইছেন এক গুণ হইল জান্নাতি আর এক গুণ গীতা জাহান্নামি, ওখান দিয়ে খেয়ে বাঁচিয়ে ইত্যাদি কিনে বাবা বলে ওখান জাহান্নামি যেতে আর তিনটা জুতা আর নাই বাবারে জুতা লই আত তখন তোরা খাইম বুঝলা নি। আব্দুল কাদের জিলানী হইন আমি দুই ভাগ করছি, যারা মসজিদের মাঝে আমাইছেন ইনের মাঝে এক ভাগ হই লাগি জান্নাতি আর আরো ভাগ হই লাগি জাহান্নামি। আমি দুই ভাগ করিয়া দেখলাম ইনো দুই ভাগ মানুষ ওরা আছেন, দুই গুরু আছেন। এর লাগি জাহান্নামি তারে আমি জান্নাতি মানুষটাকে আমি আলাদা করিয়া তারা জুতারে আমি আলাদা করছি। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমার বান্দা হল, আরে আমার নেকগার বান্দা হল, তুমি তেন কিতা করো, তুমি তেন বালা কাম করিয়া আমি আল্লাহর দরবারও তুমি তেন মাফি চাও। আমরা যারা বালা কাম করছি এরপরে আমরা আল্লাহর দরবারে মাফি দিতাম কিতার লাগি। পরিবারের যে ভুয়া মা বাপরে খাবার নানি বালা খাবার বালা পিন্দার, এরপরে ওই আব্বা তোমার বালা কিন্তু লইয়া দিতাম পারছি না, বালা কাপড় নিয়ে দিতাম পারছি না, বালা খাবাইতাম পারছি না, ফুয়া হয় না। আজ এগিয়ে জীবনে খাবাইছে এগিয়ে করতে মাতিব না গিয়া, কিন্তু যে ফুয়া খাবাইছে সব সময় খাবার ও ফুয়া হয় আব্বা তোমার বালা কুন্তা দিতাম পারছি না। মেহমান আইসেন বালা খাবাইয়া গরু মাংস দিয়ে খাবাইয়া যাইবার সময় কিতা হইয়া মেহমান সাহ বিয়াই সাহ এরপরে তালই কোনটা খাওয়াইতাম পারছি না, কই জানি আমরা মানে কিতা তার গেছে আমরা অনুতপ্ত। আল্লাহ ফরমাই আমার বন্ধ হল, তুমি তো নেকি করছো ঠিক আছে, এরপরে আমার কাছে তুমি নেকির উচিত হইয়া তুমি দোয়া চাও, তোমার তোমার অফিসের জিন্দগি আমি আল্লাহ মাফ করে দিম না। বলে না না আর দোয়ার দরকার নাই, সারা মাস আমি রোজা রাখতে আমি না। আর দোয়াও মুখুল ইবাদা, একটা এখন মানুষের দোয়াতেই বলছি না না দোয়া কিতা আবার দোয়া নাই, নমাজ পড়েছে আর দোয়া করার দরকার নাই। হ্যাঁ, দোয়া করা কি ফরজ নাই, ওয়াজিব নাই। তো আল্লাহ রসুলে ফরমাই
যে মানুষে বালা কাম করিয়া আল্লাহর দরবারে দোয়া করবা তার দোয়ারে আল্লাহ বেতা দিতা নাই, উসিলা লইতা। আর ফরজর বাদে উসিলা নাই, এই ফরজর বাদে বদলা নাই। বিশেষ করে ফরজ নমাজ বাদে আমরা উসিলা লইতাম বলে আল্লাহ ও ফরজ নমাজ পড়ছি তার উসিলায় মাফ করে দেও। রমজান শরীফ রোজা রাখছি, রমজান শরীফ রোজা রাখার উসিলায় আমরা রে মাফ করে দেও, উসিলা লইতাম। আর নফল এবাদত হইয়া বদলা বলে আল্লাহ ও তিলাওয়াত পড়ছি, ইস্তেগফার পড়ছি, দুরূদ শরীফ পড়ছি, এর সওয়াব আমরা মুর্দেগান রুহের ফাঁকুনিয়া দেব। আজকে দুই গুরু মানুষ বড় খুশি হইবা, দুই গুরু মানুষ আল্লাহর দরবার বড় খুশি হইবা, আল্লাহ তারা উপরে খুশি হইবা। এক গুরু হইবা গিয়ে যারা রোজা রাখছই সারা মাস, রোজা রাখিয়া যারা আল্লাহ মাফ করে দিলে ইসইন তারা আল্লাহ তারা কিন্তু হইবা আল্লাহর উপরে খুশি হইবা। আর দুই গুরু হইলে আরেক গুরু হইলে গিয়া কবরবাসী যারা লাগে আমরা দোয়া করবো, আমরা দোয়ার কারণে আমরা কবরবাসী আল্লাহ মাফ করে দিবা। এই মুহূর্তে আমরা কিন্তু আমরা খুশি নেই যাবো, আমরা খুশি। এবং আমরা খাওয়া দিল গিয়া আমরা নমাজ বাদে আমরা কবরবাসীর লাগে খিতা করতাম, জিয়ারত করতাম। হয় বেটা আসো ঈদের দিন জিয়ারত করি, আমরা ওই শুভেয়াতর দিন আছে না, আমরা সারা উল্টা শুভেয়াতর দিন আমরা জিয়ারত করি। কদরের দিন যে শবে কদর দিন সবথেকে গুরুত্বপূর্ণ দিন শবে কদর, যেই রাত কোরআন শরীফ নাজিল হইছে। আমরা ওইটা গুজরাট দিবলে আমরা মসজিদে দুইয়া তো নাই পড়াশোনা করছে আরে নাই, আমরা যদি সারা হইলে শুভেয়াতর পাবো এগুলো আমি ভিডিওকে মাতিয়েন না। তবে শবে রাতটা কিয়া শবে কদরের গুরুত্ব কিন্তু আরো বেশি, যার কারণে 10 দিন এতেকাফ আমরা করি না, এই দিন আমরা গুরুত্ব দেই না। শবে কদরটা কি আর গুরুত্বপূর্ণ রাইত হইল গিয়া কোন দিন? ঈদর রাইত। কিন্তু ঈদ রাইত যায় আমরা রোজার ঈদ যায় আমরা কাপড় লইয়া, আর কুরবানি ঈদ যায় আমরা গরু লইয়া ছাগল লইয়া, আছে না? এই রাইতটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহর যে বান্দা হতে বান্ধে এই রাইত মাগরিবের বাদে 2 রাকাত নামাজ নফল নামাজ পড়িয়া দোয়া করবা, যে কিছু আল্লাহর বান্দায় চাইবা তার দুয়ারে আল্লাহ বিরাইতা নাই। তারপর কইতে বলি আমরা রাইত নামাজ পড়ছি, এই রাইত গেছি কি আমরা। আর রয়েছে আজকের দিন আল্লাহ আল্লাহ আল্লাহ, প্রেমের ডোরি বন্দরে মন মদিনার সনে, প্রেমের ডোরি বন্ধ রে মন মদিনার সনে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মানুষ বানাইলেন আল্লাহ, মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বন্দরে মন মদিনার সনে। আল্লাহ আল্লাহ আল্লাহ।